বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত। তারই স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদ এবং এই নদী পাড়ের একটি কাঠবাদাম গাছ, যেখানে কবি দিনের পর দিন অপেক্ষা করেছেন বাড়িতে ঢোকার জন্য। বাড়িতে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত তিনি কপোতক্ষ নদী পাড়ের বিদায় ঘাট দিয়ে কলকাতায় ফিরে যেতে বাধ্য হন এবং এর কিছুকাল পরেই তার মৃত্যু হয়। আজ আমরা এসেছি তার স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িতে, যেখানে লুকিয়ে আছে তার শৈশব, সাহিত্য চর্চা আর জীবনের অসংখ্য গল্প। বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম আমরা সবুজ পথঘাট পেরিয়ে। নিস্তব্ধ গ্রামের মধ্যে সাগরদড়ির অবস্থান হওয়ায় অনেক পথ পাড়ি দিতে হলো আমাদের। হঠাৎ চোখে দৃশ্যমান হলো কবির বাড়ির প্রাঙ্গণ, যেটিকে মধুপল্লী নামে বলা হয়। গেট দিয়ে প্রবেশের আগেই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কেটে প্রবেশ করলাম। ঢুকেই বড় অক্ষরে লেখা দেখলাম স্বাগতম মধুপল্লী। সম্পূর্ণ প্রাঙ্গণ জুড়ে যেন সবুজের সমারোহ এবং ইতিহাসের মিলন মেলা। এটি তার স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি। এই জায়গাতেই তিনি বই পড়তেন, জ্ঞান অর্জন করতেন আর গড়ে তুলতেন নিজের সাহিত্য জগৎ। এই কাছারি বাড়ির লাইব্রেরি যেন তার মেধা আর সৃষ্টিশীলতার এক নীরব সাক্ষী। মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি এটি। এই বাড়ির প্রতিটি দেয়াল যেন বলে তার শৈশবের কথা। এখানে তিনি বড় হয়েছেন, স্বপ্ন দেখেছেন আর ধীরে ধীরে হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের এক অনন্য কবি। তার লেখা মহাকাব্য আজও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলোর একটি। এই প্রাঙ্গণে রয়েছে কবির নিজস্ব বাড়ি, কাছারি বাড়ি এবং তার কাকাদের বাড়ি, যা আজও ইতিহাসের ধারক এবং বাহক হয়ে আছে। মধুপল্লীর এই প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় রয়েছে কবির বিভিন্ন কবিতার অংশ। কবির পৈতৃক বাড়ির পিছন সাইড এটি। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজ চলার কারণে অংশটি বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। এই স্থানটি একসময় কত আনন্দমুখর ও রঙিন ছিল, কিন্তু কালের পরিক্রমায় আজ শুধুই স্তব্ধতা। মধুপল্লীর এই প্রাঙ্গণের সবটুকু জুড়েই যেন মাইকেল মধুসূদন দত্তের উপস্থিতি। এখান থেকে বেরিয়ে
কপোতক্ষ নদীর দিকে যেতেই বিশাল আকৃতির একটি স্ট্যাচু। হঠাৎ মনে হতেই পারে যে কবি মাইকেল মধুসূদন দত্ত দাঁড়িয়ে আছে। এখানেই আছে সেই কাঠবাদাম গাছ, যা কবির শৈশবের স্মৃতি। পরবর্তীতে কবির ধর্মান্তরের কারণে তৎকালীন রক্ষণশীল সমাজ ও তার আত্মীয় স্বজন তাকে পৈতৃক বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়। কথিত আছে, নিজের বাড়িতে ঢুকতে না পেরে এই কাঠবাদাম গাছের নিচেই আশ্রয় নিয়েছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। বাড়িতে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত তিনি কপোতক্ষ নদের পাড়ে বিদায় ঘাট দিয়ে কলকাতায় ফিরে যেতে বাধ্য হন এবং এর কিছুকাল পরেই তার মৃত্যু হয়। এ কারণে সাগরদড়ির এই গাছটি কবির অপমান, একাকিত্ব এবং জন্মভূমির প্রতি তার অকৃত্রিম টানের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। এটি সেই বিখ্যাত কপোতক্ষ নদ। বইয়ের পাতায় কত পড়েছি আমরা এই নদীর নাম। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে কবির আবেগ আর শৈশবের স্মৃতি। তার বিখ্যাত কবিতা কপোতক্ষ নদে তিনি লিখেছেন নিজের মাটির প্রতি সেই গভীর ভালোবাসার কথা। এই নদীর তীরে দাঁড়িয়ে যেন সেই অনুভূতি এখনও টের পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।